হাই গাইস, গুড মর্নিং গাইস। এখন আমি সকালবেলায় মর্নিং ওয়াক করতে করতে চলে আসলাম কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু। অনেকদিন পরে আমি এইদিকে আসলাম। সাধারণত এইদিকে আমি মর্নিং ওয়াক করতে আসি না। তো আসার আমার একটাই কারণ যে সেতু তৈরি হচ্ছে, আমি সেটাই একটু দেখতে আসলাম। তো সেতুটা কতদূর কি তৈরি হয়েছে না হয়েছে। আমি যে ব্রিজটায় চলছি এখন সেটা পুরনো ব্রিজ। এটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে। এখানে বড় গাড়ি যায় না, যত লাইট ভেহিকালগুলো সেগুলোই যায়। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। তো এই ব্রিজটা দেখার জন্যই আমি আসলাম। সাথে সাথে আপনারাও দেখে নেবেন ব্রিজটা কতদূর কি কাজ হলো না হলো। তো কয়েক মাস আগে এসেছিলাম আমি, তখন খুবই কাজ অতটা হয়েছিল না। তো এখন দেখছি কাজ বেশ ভালোই প্রোগ্রেস হয়েছে। তো আমি আর কিছুক্ষণের মধ্যে গঙ্গার মাঝখানে এসে যাব। বাহ, এখানে সুন্দর হাওয়া চলছে এই গরমে। সকালবেলায় বাইরে বেরিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া পেলে আর কি চাই। দেখুন এই ব্রিজ দিয়ে যত গাড়ি যাচ্ছে সবই লাইট ভেহিকাল। সাধারণত যে বালি পাথর টানা গাড়িগুলোই বেশি চলে, যেহেতু বড় ট্রাকগুলো কল্যাণীতে ঢুকতে পারে না। তো হুগলির ওই পারে সব আনলোড করে। তো ওই ছোটো লাইট ভেহিকালগুলো মালগুলো তুলে আবার এই আমার পিছনে দেখতে পাচ্ছেন কাজ কতটা এগিয়ে গেছে। পুরো স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এই প্রথম একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, ওদিকেও কাজ হচ্ছে, সেটা আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন গঙ্গার মাঝখানে প্রায় কাছাকাছি চলে এসেছি। গঙ্গার জল দারুণ সবুজ হয়ে আছে, দারুণ লাগছে। আর এখানে কি সুন্দর হাওয়া চলছে বলে বোঝাতে পারবো না। দারুণ লাগছে, দারুণ লাগছে। একদম ঠান্ডা হাওয়া, একদম হাওয়াটা ঠিক আমার দিকেই আসছে। দেখতে মানে জলের সঙ্গে ঠান্ডাটা টেনে নিয়ে আসছে, খুব সুন্দর। খুব দারুণ লাগে এরকম গঙ্গার ধারে আসতে পারলে। তা আবার সকালবেলা আমার কি মুড হলো আজকে যাই ব্রিজের দিকে যাই, ব্রিজের দিকে দেখে আসি। তো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিই ক্যামেরাটা। দারুণ সূর্যের একটা দারুণ কিরণ পড়ছে দেখুন একদম ব্রিজের উপরে, এটাও ভালো লাগছে। দেখুন এই ঠিক এই পিছন দিকটা এটা। আর বেশিরভাগ গঙ্গার আর ওপারটাই বেশিরভাগ হচ্ছে ইট ভাটা। নতুন ব্রিজ তৈরি হচ্ছে এবং কাজ কতটুকু এগোচ্ছে না হচ্ছে তো আপনাদেরকে দেখাই। আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই আপনাদের। ব্যাক ক্যামেরা করে না হলে বুঝতে পারবেন না কাজ। এই দেখুন দেখতে পাচ্ছেন কাজ একদম প্রোগ্রেসে চলছে। লেবারগুলো কাজ করছে। হ্যাঁ, এখানে কাজ করতে কিন্তু আলাদাই মজা পাচ্ছে। কিন্তু এত সুন্দর হাওয়া চলছে, এত সুন্দর হাওয়া চলছে সে বলে বোঝানো যাবে না। হ্যাঁ, আর দেখুন ওইদিকে একটা লম্বা ব্রিজ হচ্ছে, একটু সময় তো লাগবেই। তো চলছি। টাওয়ারটা দেখুন, রাতে যখন এরা কাজ করে তখন এই আচ্ছা এক ধরনের ট্রেন টাইপের, ও একজন বসেও আছে, যেটা দেখাচ্ছি। ওই যে ভিতরে বসে আছে অপারেটর, এই যে ক্রেনটার অপারেটর যে করবে সে ভিতরে বসে আছে। তো দেখুন গঙ্গাটা কত সুন্দর লাগছে, একদম পরিষ্কার নীল জল। আজকে জলটা তো দারুণ পরিষ্কার। তো বাড়ির পুজোর জন্য কেউ যদি গঙ্গা জল নিতে চায় এই সময়টা নিতে আসলে জলটা পরিষ্কার পাওয়া যাবে। দেখুন পুরো দমে কাজ চলছে, এদিকেও কাজ চলছে। আমি মনে হচ্ছে আজকে এখানেই থেকে যাই, এত সুন্দর হাওয়া চলছে। অ্যাকচুয়ালি এই যে এই পার্টটা হচ্ছে যে সূর্যের দিকটা, সূর্যটা দারুণ। দেখুন দেখুন সকালে সূর্যটা একদম ধনুষ রং
রঙে রঙিয়ে আছে একদম, খুব সুন্দর লাগছে। তো এই পাড়টা হচ্ছে সূর্যের পাড়টা কল্যাণী, আর ঠিক এই পাড়টা হচ্ছে বাঁশবেড়িয়া, হুগলি ডিস্ট্রিক্ট। তা আপনাদের আমি একটু বাঁশবেড়িয়া হংসেশ্বর মন্দিরের চূড়াটা দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা জুম করে। আমি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, দেখি ক্যামেরাতে আনতে পারি কিনা। এই যে দেখতে পাচ্ছেন হংসেশ্বর মন্দিরের চূড়া, এই যে এটাই হচ্ছে হংসেশ্বর, বাঁশবেড়িয়া হংসেশ্বর মন্দির। আপনারা যদি কেউ হংসেশ্বর মন্দির আসতে চান অবশ্যই আসবেন, খুব সুন্দর। সন্ধ্যার দিকে যে আরতিটা হয়, এটা আরতিটা দেখতে পারেন, খুব ভালো লাগে আরতিটা। জুম করেছি তো যার জন্য ক্যামেরাটা হিলছে। তো যাই হোক, আপনাদের একটু হংসেশ্বর মন্দিরটা একটু পরিচয় করিয়ে দিলাম যে কোথায়। এই ব্রিজের প্রায় কাছাকাছি। আর দেখুন এখানেও কাজ চলছে কীভাবে, দেখুন। এত বড় প্রজেক্ট, একটু সময় তো লাগবেই। তো সকালবেলার গঙ্গার ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো ভীষণ খুশি হলাম এই দিকটা আজকে আসতে পেরে। কি মুড হলো, আমরা যাই, অনেকদিন যাইনি, একটু ঘুরে আসি। তো এবার ওই পাড়ের গঙ্গাটা আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে এই পাড়টা হচ্ছে ত্রিবেণী, দেখতে পাচ্ছেন। এই সাইডটা পুরো ভাটা, ভাটা টোলাগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর ভাটা আছে এই দিকটা। ও দেখুন সাইকেল নিয়ে যাচ্ছে। তো ওই পারে বাঁশবেড়িয়ার সাইডের গঙ্গার পাড়টা একটু পার্ক টাইপের বানিয়ে দিয়েছে। তো বিকালের দিকে এসে এই গঙ্গার ধারে বসে একটু সময় কাটানো যায়, দারুণ বানিয়েছে। কিন্তু অনেক লম্বা পার্ক বানিয়েছে দেখছি, এই দিকটাও আছে আবার ওই দিকটাও আছে। তো জেলে মাছ ধরছে, দেখুন জেলে মাছ ধরছে, দেখুন গঙ্গায় আবার ইলিশ মাছ পাওয়া যায়। একদম নৌকাটা দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড় করিয়ে দিয়ে হয়তো জাল ফাল ফেলেছে হয়তো। দেখুন কতটা জোর কদমে কাজ চললে, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম স্ট্রাকচার তৈরি করার যে এদের আইটেমগুলো আছে, একটা মনে হচ্ছে যেন কমপ্লেক্স, দেখে মনে হবে না যেমন কমপ্লেক্স বানানো হয় না, ঠিক কমপ্লেক্সের মতো লাগছে। তো দারুণ লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। দেখুন পিছনের কালারটা দেখুন, মনে হচ্ছে এখানেই ক্যামেরাটা স্ট্যাচু করে দাঁড় করেই রাখি, এবার কালারটা এবং উপভোগ করতে থাকি। ও ও হো হো হো, কিছু কিছু জায়গা আছে যেখানে আসলে একটা আলাদাই ফিলিংস লাগে, তাও আবার সকালবেলায়। আমি খুব ভালো করেছি আজকে যে এই লোকেশনটায় এসছি। তো সারা দিনটা হয়তো আমার ভালো যাবে আজকে, এত সুন্দর আমি কালার পাচ্ছি। একটা সূর্যের কিরণ যে কালারটা ফেলছে ব্রিজের উপরে, খুব দারুণ লাগছে। দেখুন চারপাশটা আমি 360 ডিগ্রি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, খুব দারুণ দারুণ। তো আমার আজকে ওয়াকিংও হলো, আর একটু ভিডিও করাও হয়ে গেল। তো কাজ করে আপনাদের জন্য করি আর কি। আমার সাথে সাথে আপনারাও একটু লোকেশনটা দেখে নেবেন, আমি কোথায় আছি, কি করছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে থাকবেন, পাশে থাকবেন। সকালবেলায় ঘুম থেকে উঠেছি তো হয়তো আমার ফেসটা একটু অন্যরকম লাগবে। আর ঘুম থেকে উঠে সকালে মর্নিং ওয়াক করতে বেরোলে একটু চোখগুলো ফোলা ফোলা, আমারও লাগছে চোখগুলো ফোলা ফোলা, তাই না বন্ধুরা? বলবেন চোখগুলো আমার ফোলা ফোলা লাগছে না? হ্যাঁ। তো সকালের ফেসটা একটু অন্যরকমই লাগে।
তো ভালো থাকবেন। আজকের লোকেশনটা আপনাদের আমি তো খুব এনজয় করলাম। আপনারা কেমন ভিডিওটা দেখে কেমন এনজয় করলেন অবশ্যই জানাবেন। রোমিং উইথ স্বপন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।